যাই বাবা, তাড়াতাড়ি ডিমগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যাই। ডিম বিক্রি না করলে ঘরে চাল ডাল কাঁচা বাজার কিছুই আসবে না। আরে ওই তো একটা পাখি আসছে। আমাকে যে করেই হোক ওর সততার পরীক্ষা করতেই হবে। এই পাখি যদি সৎ হয় তাহলে এর দ্বারাই আমি আমার বন্ধুকে পরীক্ষা করতে পারবো। হ্যাঁ। এসব ভেবে সোনার পাখি জাদু করে এক হাড়ি মোহর রাস্তার মাঝখানে ফেলে রাখে। এ কি, রাস্তার মাঝখানে এক হাড়ি মোহর কে ফেলে গেল? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। না বাপু, যেমন আছে তেমনই থাক। কার না কার সম্পদ যে ফেলে গেছে সে এখান থেকে এসে নিয়ে যাবে। মনে হয় ভুল করে রেখে গেছে। যাই বাবা, এখানে সময় নষ্ট করে লাভ নেই, আমার দেরি হয়ে যাচ্ছে। এই যে টুনি পাখি, এই যে দাঁড়াও দাঁড়াও বলছি, তুমি যেও না। এ কি, কে তুমি? আমায় ডাকছো কেন? আমি সোনার পাখি গো, আমি বড্ড বিপদে পড়ে গেছি, তাই তোমার সাহায্যের প্রয়োজন। আমি একজন সৎ পাখি খুঁজছিলাম জানো, আর তুমি মোহরের লোভে না পড়ে আমার সততার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। এবার চলো চলো আমার সাথে, আমি যে সৎ পাখিকে খুঁজে পেয়েছি। কিন্তু আমি কোথায় যাব? আমার বন্ধু নীলপরি এক দুষ্ট তান্ত্রিকের অভিশাপে নিম গাছে বন্দী হয়ে আছে। তান্ত্রিক বলেছে একমাত্র সৎ পাখির ছোঁয়াতে আমার বন্ধু নীলপরি নিম গাছ থেকে মুক্ত হতে পারবে। তুমি অনেক সৎ পাখি, চলো না আমার বন্ধুকে মুক্ত করবে। কি বলছো তুমি? তোমার বন্ধু নীলপরি নিম গাছে বন্দী হয়ে আছে? আহারে, বেচারি কতই না কষ্ট পাচ্ছে। সোনার পাখি, আমায় তবে নিয়ে চলো ওই নিম গাছের কাছে। আমার সততার ছোঁয়াতে যদি কারো মুক্তি মিলে তাহলে ক্ষতি কি? চলো চলো। সোনার পাখি সে কখন গিয়েছে সৎ পাখি খুঁজে আনতে, এখনো তো এলো না। আমি কি এই নিম গাছে সারা জীবন বন্দী হয়ে থাকবো? আমার যে ভীষণ কষ্ট হচ্ছে। আজ আমার এত শক্তি থাকতেও আমার কোনো শক্তি কাজে আসছে না। নীলপরি আর কেঁদো না, আমি এই তো আমি এসে গেছি। আর দেখো, সাথে করে সাধারণ সৎ পাখিকে নিয়ে এসেছি। এবার তুমি মুক্তি পাবে। ও টুনি পাখি, আর দেরি করো না গো, নিম গাছটা একটু ছুঁয়ে দাও তো, আর আমার বন্ধু নীলপরিকে মুক্ত করো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। এরপর টুনি তার ডানা দিয়ে নিম গাছটা ছুঁয়ে দেয়, আর সাথে সাথে নিম গাছ অদৃশ্য হয়ে ওখানে এক সুন্দরী নীলপরি প্রকট হয়।